নবীর দাদা আব্দুল মুত্তালিব বলল, ঠিক আছে মা, আগামীকাল সকালবেলা তোমার সফর সঙ্গী হিসাবে একজনকে দিয়ে দিব। উম্মে হানিকে তোমাদের সফর সঙ্গী আরেকজন দিব। তোমরা দুজন চারজন টুকরাল মক্কা থেকে মদিনায় যাইবা। এক মাস সেখানে বেড়ানোর পরে আসার পথে তোমার ওই আমার ছেলের কবরটার সামনে নামিয়ে আমার ছেলের সেই কবরটা জিয়ারত করে নিয়ে আসবা। আল্লাহর হাবিব বলেন, আমি যখন বাবার কবরের সামনে দাঁড়ালাম, একটা চিৎকার দিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে বললাম, আল্লাহ, আমার কথা না, আমার আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের জীবদ্দশায় তোমাদের মা বাবা যদি বার্ধক্যজনিত কারণে উপনীত হয়, একজন অথবা দুজন, ওই মা বাবার সঙ্গে কিভাবে কথা বলবা, ওই মা বাবার সঙ্গে কি আচরণ করবা, মহান মালিক রব্বুল আলামিন তোমাকে আমাকে আদেশ করতেছেন। বিশ্ব নবী কি বলতেছেন একটু ভালো করে শোনো। যুবক, গায়ে রক্ত গরম, মার সামনে দাঁড়াইয়া বাবার সামনে দাঁড়াইয়া চোখ মুখ লাল করে কথা বলো। আল্লাহ পাক তোমাকে সেই এখতিয়ার দেয় না, আল্লাহ তোমাকে সেই আদেশ দেয় না। তার কারণ হলো আমার আল্লাহ পাক তোমাকে আদেশ করতেছেন। আল্লাহ পাকের কথাগুলো একটু শুনে যাও। আল্লাহ নিষেধ করে জানিয়ে দিতেছেন, ফাদা তাকুল লাহুমা তুমি যদি মা বাবার সামনে দাঁড়িয়ে কথা বলো, ওই মা বাবার সামনে কথা বলার সময় এমন কোন ভাষা উচ্চারণ করা যাবে না, এমন কোন কথা উচ্চারণ করা যাবে না যেই কথার দ্বারা মা বাবার দিলে আঘাত লাগে, যেই কথার দ্বারা মা বাবার দিলের মধ্যে কষ্ট লাগে। এমন কোন কথা বলা যাবে না যেই কথার দ্বারা উপশব্দ জবান দিয়ে বেরিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাই, মার সামনে বাবার সামনে যখন তুমি যাও, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয় দুইবার নয়, মা বাবার যে হক সম্পর্কে, পরিবারের হক সম্পর্কে আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করেছিল, এক একে তিনবার কলা উম্মুকা, কলা উম্মুকা, কলা উম্মুকা, তিনবার মার কথা বলেছেন, চতুর্থবার বাবার কথা বলেছেন। কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলামিন মার তিনটা কষ্টের কথা কোরআনুল কারীমে আলোচনা করেছেন। মার সামনে যাও, মার সামনে যখন তুমি যাইবা, যখন মার সামনে দাঁড়াইয়া বাবার সামনে দাঁড়াইয়া যদি রহমতের একটা নজর লাগাইতে পারো, ও যুবক, মা একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, 10 মাস 10 দিন তোমাকে জমিনের মধ্যে গর্ভে ধারণ করেছে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মা এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। মা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত। মার সাথে দুনিয়ার কারো তুলনা হয় না, বাবার সাথে দুনিয়ার কারো তুলনা হয় না। ওই মার সামনে যখন যাইবা, বাবার সামনে যখন যাইবা, আমি বলি না, বিশ্বনবী মদিনাওয়ালা বলেন, আল্লাহর হাবিব ওয়াজ করে জানিয়ে দিয়েছেন, যখন কোন নেককার সন্তান মার সামনে যাইয়া বাবার সামনে যাইয়া এক নজর দেয়, রহমতের একটা নজর লাগায়। যুবক একটু ভালো করে শোনো, মার সামনে যাইয়া যখন তুমি দাঁড়াইবা আর মার সেই কষ্টের কথা কল্পনা করবা, প্রথম নম্বর মার যে কষ্টটা, সেটা হলো 10 মাস 10 দিন মা জমিনের মধ্যে তোমাকে আমাকে নিয়ে মা গর্ভে ধারণ করে কত কষ্ট করেছেন। যেদিন থেকে মিস বন্ধ হয়ে গেছে, মার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, বমি বমি ভাব শুরু হয়ে গেছে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যখন হয়ে যায়, আস্তে আস্তে তুমি মায়ের গর্ভে বড় হইতেছিলে, আমি বড় হইতেছিলাম, মার বোঝাটা আস্তে আস্তে ভারী হইতেছিল। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাই,
মার সামনে যখন দাঁড়াইয়া মার সেই 10 মাস 10 দিনের কষ্টের কথাটা মনে মনে কল্পনা করবার, মার সুন্দর চেহারা দিকে একটু নজর তাকাইবা। ওই নজরটা যদি রহমতের নজর হয়, মায়ার নজর হয়, ও যুবক ভালো করে শুনে যাও, মার সামনে বাবার সামনে দাঁড়াও, চোখ মুখ লাল করে কথা নয়, রহমতের একটা নজর লাগাও। মা বাবা তোমার উপর যখন খুশি হয়ে যাবে, মালিক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আর যদি মা বাবা তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, ওই আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, সেই মহান রব্বুল আলামিন তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যুবক, মার সাথে ব্যবহার বুঝো না, বাবার সাথে কিভাবে ব্যবহার করতে হয় বুঝো না। বিশ্বনবী মদিনাওয়ালার কাছ থেকে শিখলাম। আল্লাহর নবী সাহাবীদের তালিম দিচ্ছেন, হঠাৎ করে নজর করে দেখলেন একজন বৃদ্ধ আসছে, সাথে একজন যুবক। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে নিজের চাদরটা বিছিয়ে দিলেন, চাদরটা বিছিয়ে আগের থেকে রেডি করে রাখলেন। ওই বৃদ্ধ কি এমন পাওয়ার এলো, কি এমন ক্ষমতা রাখে, বিশ্বনবীর রোমানের উপরে বসার ক্ষমতা রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে কৌতূহল, সাহাবীদের মধ্যে একটাই শুধু প্রশ্ন, কে এত বড় ক্ষমতাধর, এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা রাখে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চাদরে বসার ক্ষমতা রাখে। আল্লাহর নবী যখন ওই বৃদ্ধ আর বৃদ্ধাকে আগিয়ে নিয়ে আসলেন, ওই চাদরের উপরে বসালেন, নবীও সামনে হাঁটু মিশাইয়া বসলেন, দীর্ঘ সময় কথা বললেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথাবার্তার পর্ব শেষ হয়ে গেল, সামনে আগিয়ে দিয়ে আসলেন। সাহাবীরা কোন প্রশ্ন করবে, শুধু একটাই কৌতূহল, একটাই কৌতূহল, আল্লাহর হাবিবকে কখন প্রশ্ন করবে, কখন জিজ্ঞাসা করবে, কার এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার। আল্লাহর নবীর চাদরের উপরে বসার ক্ষমতা রাখে। আল্লাহর হাবিব আসার সঙ্গে সঙ্গেই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানার বড় কৌতূহল, জানার বড় ইচ্ছা, এই যে বৃদ্ধ আর এই বৃদ্ধা, এই যুবককে এত বড় ক্ষমতা রাখে, আপনার চাদরের উপরে বসার ক্ষমতা, তাদের পরিচয়টা একটু জানতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। হে সাহাবীরা, তোমরা জানো না, যে বৃদ্ধা মহিলাটা আসছে সাধারণ কোন মহিলা না, যেই লোকটা আসছে বৃদ্ধ, সেই লোকটা সাধারণ কোন লোক না, যেই যুবক আসছে সাধারণ কোন যুবক না। ওই বৃদ্ধা মহিলা আর কেউ না, আর কেউ না, আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আজকে মাকে সম্মান দিতে জানো না, বাবাকে সম্মান দিতে জানো না। আমার মতো মা হারিয়ে দেখো, বাবা হারিয়ে দেখো। একটা দিনও তো এই বছর কেউ আমার খবর দেয় না। 2020 সালের আগস্টের 24 তারিখে মাকে হারিয়েছি। আজকে 21 সাল চলতেছে, কেউ একটা আমার খবর নেয় না। কোথায়, কোন জায়গায়, কোন দিন মাহফিলে যাচ্ছি, মা আবার খবর রাখতো। হ্যাঁ যুবক, আমার মতো যেদিন মা হারিয়ে ফেলবি, কেউ আর তোর জন্য অপেক্ষা করবে না। যুবক, তুই জানোস না, তুই রাত্রে ঘরে আসস না, 12টা 1টা 2টা বেজে গেছে। বাবা আরামে খেয়ে ঘুমাচ্ছে, ভাই বোন আরামে শুয়ে ঘুমাচ্ছে। একজন ব্যক্তি, যার নাম ওর তোর আমার মা, কিন্তু মা ঘুমায় না, মা তোর অপেক্ষায় না খেয়ে বসে আছে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যুবক ভাই, আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে, সাহাবীরা তোমরা জানো না,
যে মহিলাটা আসছে সাধারণ কোনো মহিলা না, যার স্তনের মধ্যে আমি দুধ পান করেছি, ওই মহিলাটা হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার দুধ বাবা আসছে, আমার ভাই আব্দুল্লাহ আসছে। আমি কি আমার মা বাবার সঙ্গে সদাচরণ করব না, উত্তম ব্যবহার করব না? এই জন্য আমি আমার চাদরটা জমিনের মধ্যে বিছিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে রেখে, সাহাবীরা তোরা তো জানিস না, ছোট্টবেলায় যখন নাকি হালিমাতুস সাদিয়া আমার ঘরতে আমার নিজের মা মেয়ের কাছে চলে আসি, বন্ধুদের দেখতাম খেলাধুলা করার সময় বিকাল বেলা তাদের বাবা এসে প্রতিদিন নিয়ে যাইত, কিন্তু আমার বাবা আমাকে একদিন নিতে আসে না। মনে বড় দুঃখ, মনে বড় ব্যথা। আল্লাহর হাবিব বাড়িতে না যাইয়া পাহাড়ের চূড়ায় যেয়ে বসে বসে কান্দে। আজ পর্যন্ত বাবাকে একটা নজর দেখতে পারলাম না। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা শোনো, যখন আমার মা বাড়িতে আমি যাই না, খুঁজতে খুঁজতে আমাকে বের করতে পাহাড়ের চূড়ায় এসে দেখে আমি বসে বসে কাঁদি। মা যখন আমাকে পেলেন, জিজ্ঞাসা করে, বাবা কেন কাঁদো? মাকে বলেছিলাম, মা মনে বড় দুঃখ, মনে বড় যন্ত্রণা। হে ভাইরা আমার, মাদ্রাসার এতিমখানা যেখানে আছে, আবার মাদ্রাসা বাইরে দিন আছে, এতিমদের দিকে তাকাইলে বোঝা যায় তারা কত অসহায়। মাথায় হাত বোলানোর লোক নাই, বাবার কাছে কিছু চাইতে পারে নাই। হয়তো মা অন্যত্র বিবাহ হয়ে গেছে, এখন আর মাও খবরে নেয় না। অনেক সময় মার সাধ্য থাকে না টাকা পয়সা দেওয়ার জন্য। ঈদ আসে, সমস্ত ছেলেরা বাড়িতে যায়, কিন্তু এই ছেলেগুলা বাড়িতে যাইতে পারে না। কথা বলেন না কেন? বিশ্বাস না হলে মাদ্রাসায় আসবেন, আসার পরে দেখবেন এতিম ছেলেগুলা বিনায়া বিনায়া কাঁদে। সবাই বাড়িতে গেল, মার কাছে বাবার কাছে আমরা যেতে পারলাম না। তাদের দিল থেকে কলিজা পেটে এমনি চোখ দিয়ে পানি ঝরতে থাকে। কথা বলেন ঠিক না? আল্লাহর হাবিব সাহাবীদের বললেন, হে সাহাবীরা, আমার মার কাছে বললাম, মা আমার বাবা কোথায়? আমি আমার বাবার কোলে উঠতে আমার বড় মন চায়। প্রতিদিন বন্ধুরা বিকাল বেলা দিয়ে যায়, যখন খেলতে আসে বাবা, তাদের বাবা এসে তাদেরকে নিয়ে যায়, কিন্তু আমার বাবা কেন আমাকে নিতে আসে নাই? ওই আগুনটা নিবা আগুন, আমি আনার কোলে যায় দাউ দাউ করে জ্বলতে শুরু হয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? যে আগুন দীর্ঘদিন নিবে নিবে এখন নিগুণ অবস্থা হয়ে গেছে, সেই আগুন এখন দাউ দাউ করে আবার জ্বলতে শুরু হয়ে গেলেন। আমিও চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। আমি না বলে, বাবা বাড়িতে চলো। আল্লাহর হাবিব বলেন, আমি আমার মার সঙ্গে বাড়িতে চলে গেলাম। রাত্রি বেলায় আমার দাদার কাছে যাইয়া আমার মা বলল, আব্বা জান, আপনার নাতি তো আপনার ছেলের করে উঠতে চায়, আপনি কিছুদিনের জন্য আমাদেরকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেন। আল্লাহর হাবিব বলেন, 1 মাসের জন্য নানার বাড়িতে গেলাম। আসার পথে যখন নাকি রওনা দিলাম, পথিমধ্যে আসিয়া একটা জায়গার মধ্যে একটা কবর দেখাইয়া আমার মা আমাকে বলে, মোহাম্মদ, এই জায়গার মধ্যে তোর বাবা ঘুমিয়ে আছে।
হ্যাঁ নবীর উম্মতেরা, ওয়াজ গান শুকরার বিষয় নয়, ওয়াজ হলো পূজার বিষয়। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো 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 মা গো আমার আব্বা জান কোথায়? আবার ভাইয়েরা, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব বলল, ঠিক আছে মা, আগামীকাল সকালবেলা তোমার সফর সঙ্গী হিসাবে একজনকে দিয়ে দেব। উম্মে হানিকে তোমাদের সফর সঙ্গী আরেকজন দেব। তোমরা দুজন চারজন টোটাল মক্কা থেকে মদিনায় যাইবা। এক মাস সেখানে বেড়ানোর পরে আসার পথে তোমার ওই আমার ছেলের কবরটার সামনে নামিয়ে আমার ছেলের সেই কবরটা জিয়ারত করে নিয়ে আসবা। আল্লাহর হাবিব বলেন, আমি যখন বাবার কবরের সামনে দাঁড়ালাম, একটা চিৎকার দিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে বললাম, আল্লাহ মালিক, আমার বাবার কোলে উঠতে আমার বড় দিলের তামান্না।